ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে জ্যাক আর টম এবার একজন টপ লেভেল ইঁদুর ধরার এক্সপার্ট ডাকলো, যার নাম মিস্টার পুপসন। তিনি এসে একটু দেরি না করে একটা পুরনো ইঁদুরের পটি কুড়িয়ে মুখে দিলেন আর খেতে খেতে বললেন, এই ইঁদুরটা হয় ছেলে না হলে অবশ্যই মেয়ে হবে। এরপর তিনি বের করলেন তার ডিটেক্টর মেশিন, সোজা সেটার সেন্সর ঢুকিয়ে দিলেন ইঁদুরের গটে। কিন্তু এক সময় কোনো কারণ ছাড়াই মেশিনের স্ক্রিন ঝিরঝির করতে লাগলো। মিস্টার পুপসন ভাবলেন সিগন্যাল গেছে, দু একটা চাপড় মেরে স্ক্রিন ঠিক করতে লাগলেন। আর তখনই স্ক্রিনে দেখা গেল তার নিজের গাড়ি। কি ব্যাপার, আসলে ওই চালাক ইঁদুরটা ডিটেক্টরের শেষ মাথাটা গাড়িতে বেঁধে দিয়েছে। যখন মিস্টার পুপসন বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। তার গায়ের সুপার টাইট শিকারি ইউনিফর্ম আর খুলছেই না। এর মধ্যে গাড়ির ইঞ্জিন অন হলো। ডিটেক্টর রিল করে মিস্টার পুপসনকে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে গেল। ভাগ্যিস গাড়িটা মাঝপথে থেমে গেল, না হলে মিস্টার পুপসন এখন হয়তো মাটির নিচে চলে যেতেন। এদিকে জ্যাক আর টম ভীষণ চিন্তায় পড়ে গেল। ইঁদুরটা তো রীতিমতো তাদের সাথে বাদরামি শুরু করছে। ধরা পড়া তো দূরের কথা, তাদের আনা এক্সপার্টই এখন এক্সপার্টলি নকআউট। এরপর দুই ভাই ফিরে এলো তাদের বাড়িতে। দেখে রুটি বিস্কুট নিজে নিজে হাঁটছে, মানে ইঁদুর 100% এখানেই আছে। টম একটা ফ্রাইং প্যান নিয়ে এক ঘা দিল, কিন্তু ওই ঘাই উল্টো পুরো দাগ ভেঙে পড়লো তাদের উপর। আর জ্যাক আর টম পড়লো মাথা ঘুরে। তারা ইঁদুরকে তাড়া করলো, কিন্তু ইঁদুর উঠে গেল চিমনির ওপর। জ্যাক সেখানে উঠতে গিয়ে আটকে গেল, না উঠতে পারছে না নামতে। অনেক কষ্টে টম নিচে নেমে একটা টর্চ আনতে গেল, কিন্তু ইঁদুর তখন গ্যাসের সুইচ খুলে দিল। কিন্তু টম দেখলো টর্চ কাজ করছিল না। তখনই ফাজিল ইঁদুরটা একটা ম্যাচ তার কাছে এনে দিল। কোনো কিছু না ভেবে টম এই দিয়ে আগুন জ্বালালো। ব্যাস, গ্যাসের সুইচ তো খোলাই ছিল। পুরো চিমনি দিয়ে আগুনেকেও জ্যাকে উড়িয়ে দিল। দুই ভাই একেবারে হতাশ। টম রাগে একটা আপেল ছুঁড়ে মারলো, আর হঠাৎই সেই আপেল গিয়ে লাগলো ইঁদুরের মাথায়। ইঁদুর একদম জ্ঞান হারালো। জ্যাক এবার একটা খুন্তি হাতে নিল, মারবে কিনা ভাবছে। কিন্তু এই কয়েকদিনের অ্যাডভেঞ্চারে ইঁদুরটার সাথে তাদের একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তারা ইঁদুরটাকে মারতে পারলো না, তাই তারা ইঁদুরটাকে সুন্দর করে প্যাক করে পোস্ট করে দিল দূরে কোথাও। কিন্তু প্যাকেটের উপরে ঠিকানা ছিল না, তাই ডেলিভারি ম্যান সেই প্যাকেট আবার ফিরিয়ে দিয়ে গেল। এদিকে শুরু হলো তাদের বহু প্রতীক্ষিত বাড়ি নিলাম। দাম উঠতে উঠতে পৌঁছে গেল 5 কোটি টাকার উপরে। কিন্তু ঠিক তখনই পুরনো সেই ইঁদুরটা ফেরত এসে হাজির। দুই ভাই ঘাবড়ে গিয়ে জল পাইপ বের করলো, চাইলো এবার ইঁদুরটাকে ভাসিয়ে দিতে। 6 কোটি টাকায় নিলাম প্রায় চূড়ান্ত। তখনই হঠাৎ পানির ঢেউ ছুটে এলো দেয়ালের ফাঁক দিয়ে। সব মানুষ পানি দিয়ে ধুয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল, আর পুরো বাড়ি একেবারে ধসে পড়লো। এত কষ্ট, এত আয়োজন, সব শেষ। জ্যাক আর টম এবার নিরুপায় হয়ে পুরনো উল ফ্যাক্টরিতে চলে গেল। কিন্তু ওদের গাড়ির নিচে ছিল ইঁদুরটাও। সে চুপি চুপি সাথে চলে এসেছে। ফ্যাক্টরিতে গিয়ে তারা একটা অদ্ভুত জিনিস তৈরি করলো, দেখতে উলের মতো, কিন্তু সেটা ছিল চিজ দিয়ে তৈরি উল। জ্যাক একটু খেয়ে বলল, এটা তো দারুণ টেস্টি। আসলে ওই চালাক ইঁদুরই চিজ ঢুকিয়ে দিয়েছিল উলের মেশিনে। এরপর তারা খুলে ফেললো একটা নতুন দোকান, চিজি ইয়ার্ন শপ। সেই দোকান কয়েকদিনের মধ্যেই হিট হয়ে তারা হয়ে উঠলো কোটি টাকার মালিক। আর সেই ইঁদুর, সে হয়ে গেল তাদের লাকি চার্ম।